নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি ব্যাঙাই হুগলি কামারপুকুর সন্নিহিত এলাকা। তো এখানে আমাদের জ্যাকপট দিয়ে 2 বছর ধরে চাষ হচ্ছে। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, 2 কৃষক বন্ধু আছেন, একজন করছেন 2 বছর ধরে আর একজন দেখছেন 2 বছর ধরে। ঠিক, এটা আমাদের জ্যাকপট দেওয়া জমি, আর এর পাশেই হচ্ছে জ্যাকপট দেওয়া নেই জমিটা। তো জমিটা পরিষ্কার পার্থক্য বোঝা যাচ্ছে। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে হ্যাপি নিউ ইয়ার। আপনার নাম? আমার নাম অরুণ সামুই, আমার বাড়ি ব্যাঙাই। হ্যাঁ, আমি জ্যাকপট ছাড়া যে জমি আছে তার পাশে আমার জ্যাকপট দেওয়া জমি এবং 2 দিন আগু পেছু লাগানো। তার লাগানো আছে 2 দিন পরেতে, আর আমার লাগানো আছে 2 দিন আগেতে। তাতে করে দেখছি গাছের গ্রোথ বা গাছের খুব ভালো আছে। আমি আজ 2 বছর করছি। গত বছরও তো আমি আলুর ফলন ভালো পেয়েছি এবং রাসায়নিক সার আমি 20% থেকে 25% কমে যাচ্ছি। তাতে করেও আমার খুব ভালো ফসল পাচ্ছি আমি। ধান কেমন পেয়েছেন? কিন্তু এবছর তো আমি এখনও কেমন পাবো আমি বুঝতে পারছি না। তো গাছ খুব ভালো আছে, তাতে করে মনে হচ্ছে আমি ভালো পাবো আলু। এবারে উপরওয়ালার ব্যাপার সে তো আছে। অবশ্যই শেষকালে প্রকৃতির খেলা। বৃষ্টি হয়ে গেল। তো এটা হচ্ছে জ্যাকপট দেওয়া জমি হ্যাঁ। আর এটা জ্যাকপট ছাড়া জমি, এটা পরিষ্কার পার্থক্য বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর এবছরের ধান আমার খুব ভালো হয়েছে। পড়ে যাওয়া সত্ত্বেও তার উপর দিয়ে 7 দিন জল বয়েছে, তার সত্ত্বেও আমি 50 কেজি 49 কেজি এরকম ধান হয়েছে আমার কাঠাতে। আর জ্যাকপট দিয়ে যাদেরকে চাষ করাচ্ছেন তাদের কি উপকার হচ্ছে? জ্যাকপট দিয়ে যাদেরকে চাষ করেছি তাদেরও ফসল ভালো হচ্ছে, মাটি নরম থাকছে। হ্যাঁ, আর ফসলের ওয়েটও খুব ভালো পাচ্ছি, ফসলের কালারও খুব ভালো পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। পরে আবার কথা হবে। তো এটা জ্যাকপট ছাড়া জমি, তো অনেক পার্থক্য বোঝা যাচ্ছে। এটা জ্যাকপট দেওয়া জমি, পুরো জমি আমাদের যেটাকে বলি, এবং গাছের শক্ত কীরকম আছে, গাছের কাণ্ড কীরকম আছে, এটা পরিষ্কার পার্থক্যটা বোঝা যাচ্ছে। গাছের কাণ্ডটার কী পার্থক্য আছে। হ্যাঁ, গাছের কাণ্ডগুলো যথেষ্ট সতেজ সবল এবং সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সাথে আরেক কৃষক বন্ধু আছেন। তো আপনাকেও হ্যাপি নিউ ইয়ার এবং শুভেচ্ছা। তো আপনি কি দেখছেন ধানের? আপনার নাম? আমার নাম হারধন পাল। আপনি কি দেখছেন? আমি দেখছি তো যে মোটামুটি ওটা ব্যবহার করে জিনিসটা আমার ভালোই হয়েছে। অন্য অন্য সময় যেগুলো যা পেয়েছি ফলাফল, তার থেকে এটা অনেক ভালো। না, এই যে result। কৃষক বন্ধু দেখছেন জমিটা, আর অন্যান্য জমিতে আপনি টিপে দেখলেন, হ্যাঁ, ডাঁটার কি পার্থক্য দেখলেন? ডাঁটা অনেকটাই ফারাক আছে। যেমন জ্যাকপট দেওয়াটা ডাঁটাটা খুব শক্ত, আর রাসায়নিক সারে যেটা করেছে সেটা হচ্ছে নরম। আচ্ছা, আপনি ওনার যখন ধান চাষ করেছিল দেখেছিলেন ধান গাছগুলো? ধান গাছগুলো খুব ভালো ধান গাছ। একই মাঠের জমি আপনাদের? যে হ্যাঁ, পাশাপাশি জমি আমাদের। পাশাপাশি জমি। হ্যাঁ, আমার ভাই চাষ করেছিল, খুব ভালো ধান হয়েছিল, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনি আরামবাগ মিটিংয়ে গেছেন, এবার শুরু করবেন তাই তো? হ্যাঁ, আমি আরামবাগ মিটিংয়ে গেছি। প্রথমে ভরসা হয়নি? না, প্রথমে আমার ভরসা হয়নি। এখন দেখতে পাচ্ছি যে অনেকটাই কাজ ভালো, আর আমি এটাই ব্যবহার করে থাকবো। যাক, ধন্যবাদ আপনাকে। আগামী দিন আপনারা সবাই জৈবতে আসুন, কারণ আমরা বলছি বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক, বিষমুক্ত ভোজন, কিষাণ আত্মহত্যামুক্ত ভারত। তো এই যে আলু গাছের ডাঁটাটা যেটা দেখছি, এই যে পানটা, এই গাছের অলরেডি শিশির পড়ে গেছে, পুরো গ্লেজ দিচ্ছে একদম, দেখেছেন? তো এই গাছে আলু গাছ, অসাধারণ আলু গাছ, অলরেডি অন্ধকার নেমে গেছে। তো আমরা মাঠ ছেড়ে বেরিয়ে যাব, শিয়াল ছোটাছুটি করছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জৈব চাষ আসতে হবে, ধীরে ধীরে জৈব বাড়াতে হবে, রাসায়নিক কমাতে হবে, এটাই আমাদের লক্ষ্য। এবং কীটনাশক অনেক কমাতে হবে, কীটনাশক কমে যাবে, আস্তে আস্তে কীটনাশক কমে যাবে। ধানে কীটনাশক কম লেগেছে কিছু বুঝতে পেরেছেন না? যেমন দেন তেমন দিয়ে দিয়েছেন। কীটনাশক ধানেতে কম, একটু হলেও কম লেগেছে। হ্যাঁ, একটু হলেও কম লেগেছে। আমরা তো ভয়ে দিয়ে দিই, এখন ভয়ে প্যানিকে দিচ্ছেন আর কি। যেটা হ্যাঁ, কারণ হচ্ছে কি, প্যানিকে দিচ্ছে যে পাশাপাশি চাষটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমার আইডিয়া যে কীটনাশক কম লাগবে। অবশ্যই, সবাই না করলে তো। কিন্তু পাশাপাশি চাষটা আমি কীটনাশক দিচ্ছি না, অন্যজন কীটনাশক দিচ্ছে, তাহলে সেই পোকাগুলো উড়ে তো আমার জমিতে ক্ষতিটা বেশি করে দিচ্ছে। বলি তো, যা কি সমস্যাটা হচ্ছে এটাই, যার ভয়তে আমাদেরকেও দিতে হচ্ছে। জৈব করতে গেলে সবাইকে এক হয়ে করতে হবে এবং একতা ভাবে করতে হবে। আমি পরপর আগাচ্ছি, কিন্তু সব চাষ দেখা দেখি চাষ আপনার দেখে আরো কয়েকজন আগাবে, এইভাবে আমরা আগাবো। এইভাবে যদি আগাতে পারি তাহলে আগামী দিনে খুব ভালো হবে। কীটনাশক কম লাগবে, রাসায়নিক অনেক কমে যাবে, এতে ভালো হবে, চাষিও উপকৃত হবে। ঠিক, ধন্যবাদ।